I'm from China and I'm in India. I'd like to meet you. Yes. ভোর ৫টার কনকনে ঠান্ডা, চারপাশ কুয়াশায় ঢাকা। ঠিক তখনই অন্নপূর্ণা পর্বতমালা নিজের চাদর সরিয়ে হাসতে শুরু করলো। প্রথমে হালকা কমলা, তারপর জলজলে খাঁটি সোনা। নেপালের সারাংকোটের এই জাদুকরী সূর্যোদয় না দেখলে বোঝাই যাবে না প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। নেপালের পোখরাকে বলা হয় হিমালয়ের রানী, আর সেই রানীর মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্নটি হলো সারাংকোট। সারাংকোট গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উঁচুতে দাঁড়িয়ে। এ গ্রামের একদিকে শান্ত ফেয়ালেকের রূপ, আর অন্যদিকে অন্নপূর্ণা ও ফ্রিস্টেলের চূড়ায় সূর্যের প্রথম আলো খেলা করে। এই দৃশ্য দেখার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই সারাংকোটে। আজকে এই সারাংকোট থেকে আপনাদের দেখাবো শ্বাসরুদ্ধকর সূর্যোদয়ের দৃশ্য, কিভাবে ফ্রিস্টেলের মাথায় সূর্যের আলো পড়লে সোনালী মুকুটের মতো তৈরি হয়। পোখরাতে আমরা উঠেছিলাম হোটেল ক্রিস্টাল প্যালেসে। এই ক্রিস্টাল প্যালেস ফেওয়ালেকের একদম পাশেই। আমরা যারা সারাংকোটে সূর্যোদয় দেখব তারা সবাই ভোর ৫টার আগে হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের জন্য ছোট মিনি বাস রেডি করা আছে। এই বাসটি আসলেই আমরা উঠে যাব। আর এই নেপালে কিভাবে কম খরচে আসলাম, কোথায় কোথায় ঘুরলাম, আর কত টাকা খরচ পড়লো, এই নেপাল ভ্রমণের পুরো তথ্য নিয়ে একটি বিস্তারিত ভিডিও পাবলিশ করা হয়েছে আমাদের চ্যানেলে, যে ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং। এখন ভোর ৫টা বাজে। আমরা অপেক্ষা করছি বাসের জন্য। বাস আসলে আমরা চলে যাব। আমরা সারাংকোট থেকে অন্নপূর্ণা রেঞ্জ এবং হিমালয় পর্বতমালার রেঞ্জের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য কীভাবে উদয় হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করব। এখন ভোর ৫টা বাজে। এখনও সূর্যোদয় হতে বেশ কিছু সময় বাকি। শুধু আমি নয়, আমার সাথে আরও অনেক পর্যটক এখানে অপেক্ষা করছে বাসের জন্য। বাস আসলে আমরা বাসে উঠে যাব। আমাদের গাড়িটি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। এই গাড়িতে করেই আমরা সারাংকোট যাব। আমরা মোটামুটি পোখরা শহর থেকে রওনা দিয়েছি সারাংকোটের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে। আর মিডিয়াম লেভেলের মিনি বাস যেগুলো রয়েছে, এই মিনি বাসগুলো নিয়ে যদি রওনা দেওয়া যায় তাহলে সরাসরি সানরাইজ পয়েন্টে যাওয়া যায়। তাই আমরা মোটামুটি মিডিয়াম লেভেলের যে মিনি বাসগুলো রয়েছে সেগুলো নিয়েছি। সারাংকোটের এই গ্রামটিতে উঠতেছিলাম, তখন খুব ভয়ঙ্কর পথ অতিক্রম করতে দেখেছি। শুধু উপর দিকে পাহাড় পেঁচিয়ে পেঁচিয়ে উঠছিল, কিন্তু সমস্যা হলো রাতের অন্ধকার থাকার কারণে এই ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। তো এখন দেখছি সামনে অনেক জ্যাম। আগেই নেমে গিয়েছি, কারণ সূর্যোদয় হয়ে গেলে আর কিছু দেখার মতো থাকবে না। তাই এ হচ্ছে অন্নপূর্ণা ভিউ পয়েন্ট।
এখান থেকে আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি। এখনো অন্ধকার থাকায় খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। এর নিচে আমরা দেখতে পাচ্ছি গ্রাম, এখন অন্ধকার, তাই গ্রামগুলোর আলো দেখতে পাচ্ছি। দিন হলে এই আলো দেখতে পেতাম না। আর তার পাশে দেখতেছি মেঘ গ্রামটিকে ঢেকে রেখেছে। অন্নপূর্ণা ভিউ পয়েন্টের রুপটপে যাচ্ছি। इधर पे এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। দোকানে কাপড় সহ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এভাবেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে অন্নপূর্ণা ভিউ পয়েন্টে। ও, আমরা দ্বিতীয় তলাতে উঠলাম। এখান থেকে দেখা যাচ্ছে এটা মূলত ভিউ পয়েন্ট। আর একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। অলরেডি শত শত টুরিস্ট এসে গিয়েছে এখানে। উপরে ওঠার মতো জায়গাটাও নেই, তারপরেও উঠতে হবে যেহেতু এসেছে দেখার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মেঘগুলো উড়ে উড়ে আসছে, এসে সামনের জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে। এতক্ষণ পুরো পরিবেশটা একদম ক্লিয়ার ছিল, কিন্তু মেঘ আস্তে আস্তে সব কিছুকে ঢেকে দিচ্ছে। স্বচ্ছ যেই ফিস্টেল পাহাড়টি দেখতে পাচ্ছিলাম শুভ্র সাদা বর্ণের, সেটা এখন ঘোলাটে হয়ে গেছে। এই মেঘ এসে পুরো পোখরা সিটিকে ঢেকে দিয়েছে। কিছুক্ষণ আগেও পোখরা সিটি এখান থেকে নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছিল। এই সাদা সাদা মেঘ ভেসে এসে পুরো পরিবেশকে একদম ঘোলাটে করে দিয়েছে, মেঘাচ্ছন্ন করে দিয়েছে। জানি না এটা আসলে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য। প্রথমে এসে সূর্য উদয়ের আগেই কিন্তু আমরা অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলো দেখতে পেয়েছি, কিন্তু এখন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। প্রথমে মনে করেছিলাম যে সৌভাগ্য, সারাংকোট সানরাইজ পয়েন্টে আসার কথা ছিল গতকাল, কিন্তু গতকালের ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল, যার কারণে আমরা আসিনি। কারণ আসলে আমরা এই অন্নপূর্ণা রেঞ্জের এই পাহাড়গুলো দেখতে পেতাম না। গতকাল আজকের ওয়েদার ফরকাস্টিং দেখে খুশি হয়েছিলাম, ভেবেছিলাম সৌভাগ্য যে আজকে ক্লিয়ার দেখতে পাবো। এই মুহূর্তে এসে মনেই হচ্ছে যে আসলেই দুর্ভাগ্য, যার কারণে সূর্য উদয়ের পরে বা সূর্য উদয়ের মুহূর্তে আমরা মনে হয় আর এই পাহাড়কে দেখতে পাবো না। দর্শক, শেষমেশ সৌভাগ্যের দেখা পেলাম। সূর্য উদয়ের ঠিক আগ মুহূর্তে সামনে ভেসে থাকা মেঘগুলো উড়ে চলে গেল অন্যত্র, আর আস্তে আস্তে সামনের ফিস্টেল সহ অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলো দৃশ্যমান হতে থাকলো। এমনভাবে দৃশ্যমান হতে থাকলো যে বিগত কয়েক মাসের মধ্যে এত সুন্দরভাবে এই অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলো দেখা যায়নি। তাই শুধু সৌভাগ্য নয়, বিশাল সৌভাগ্যের অধিকারী বলেই প্রথম দিনে দেখতে না পেলেও পরের দিনে সেই শ্বাসরুদ্ধকর সূর্যোদয়ের দেখা মিলল। দর্শক, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1592 মিটার উপরে অবস্থিত এই অন্নপূর্ণা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে মূলত অন্নপূর্ণা রেঞ্জের বেশ কিছু পাহাড় দেখা যায়।
তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিস্টেল। আমরা সামনে যে উঁচু শিখরের মতো পিরামিড আকৃতির যে পাহাড়টি দেখছি, এটি মূলত ফিস্টেল। এখান থেকে সূর্যোদয়ের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এই পাশে সূর্যোদয় হচ্ছে, এই সূর্যের আলো গিয়ে যখন এই পাহাড়ের গায়ে পড়ছে তখন ওখানে একটি সোনালী আভা সৃষ্টি হচ্ছে, আর আস্তে আস্তে এই পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের আলো গিয়ে পড়েছে পাহাড়ের উপরে, আর যে জায়গাগুলোতে পড়েছে সেই জায়গাগুলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে যাচ্ছে। আসলে অন্নপূর্ণা রেঞ্জের এই পাহাড়গুলো এইখান থেকে দেখতে খুবই ভালো লাগে। এখানে শত শত পর্যটক কিন্তু অপেক্ষা করছে, এবং সবাই আজকে সৌভাগ্যবান নিজেকে ভাবছে, কারণ আজকের এই সানরাইজটা, আজকের এই দৃশ্যটা বিগত বেশ কিছু দিনের চেয়ে, বেশ কয়েক মাসের চেয়ে খুব সুন্দরভাবে উপভোগ করা গিয়েছে। আমরা এই পাশে যদি দেখি, উঁচুতে আরও ভিউ পয়েন্ট রয়েছে। এই যে সামনে যে ভিউ পয়েন্টগুলো দেখছি, এগুলো ভিউ পয়েন্ট। ওই যে চূড়াতে একটি ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, সেখান থেকে খুব ছোট লাগছে, সেখান থেকেও এই পাহাড়গুলো দেখা যায়, সূর্যোদয়গুলো দেখা যায়। এখানে রিসোর্টও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই রিসোর্টের থেকেও আপনি রুমে বসে, রুমে শুয়ে এই অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলোকে দেখতে পাবেন। আমরা অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়ের ঠিক নিচেই শুভ্র সাদা রঙের যে মেঘ বা ফগগুলো দেখতে পাচ্ছি, সেগুলো খুব সুন্দর লাগছে এখান থেকে। ঠিক তার নিচেই আমরা দেখতে পাচ্ছি পোখরা সিটি। শত শত ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে উপভোগ করছে। Hello, where are you from? From China. China. What's your name? Diane? Tang. Yeah. You're traveler? Yes. Traveler and also travel filmmaker. Oh. I'm from Bangladesh. Oh, it's very great. Sacred. Sacred. Yes, hi, I'm Diane. I'm from China. Yes, I think the mountain is very sacred and it's famous. And I hope you can enjoy your journey. Yes, Yes, and have a very nice journey. Nice to meet you. Yeah. Have a nice day. Okay. Thank you so much. Okay. Okay. Bye bye. Bye bye. Tata.